আমি ভিক্ষা করছি। হ্যাঁ, আমি আত্মার দরজায় দাঁড়িয়ে আছি। শুধু একটা 1 মিনিট আমার কথা শুনুন। কারণ এটি কোনো সাধারণ কণ্ঠস্বর নয়। এটা ঈশ্বরের কাছ থেকে তোমার কাছে প্রেরিত শেষ এবং সবচেয়ে পবিত্র একটা বার্তা আছে। তুমি ক্লান্ত এবং ভেতর থেকে ভেঙে পড়েছ। তুমি এটা করেছ। তোমার হৃদয় এখন কাঁদতে শুরু করেছে এবং তোমার আত্মা চিৎকার করছে, আমার কাছে কেউ সংরক্ষণ করুন, কেউ আমার কান্না শুনুক। আর আজ স্বর্গ তোমার ডাক শুনেছে। স্বর্গ জানে তুমি কতটা কষ্ট পেয়েছ। আজ মহাবিশ্ব তোমার জন্য একটি বার্তা রেখেছে। দাঁড়াও, কারণ আমি তোমার জন্য আসছি বাড়াতে। তুমি কি জানো, কখনো কখনো মাত্র 1 মিনিটের ঐশ্বরিক স্পর্শ একজনের সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন করে, এবং এটাই সেই মুহূর্ত, সেই পবিত্র 1 মিনিট যেখানে তোমার জন্য স্বর্গ ও পৃথিবী একত্রিত হচ্ছে হয়। তোমার চোখ থেকে এখন অশ্রু ঝরছে। স্বর্গের মুক্তা হয়ে গেছে। তোমার ক্ষুধা, তোমার দারিদ্র্য, তোমার কষ্ট এখন শেষ হয়, কারণ তোমার আত্মার ঈশ্বরের প্রয়োজন বার্তাটি গৃহীত হয়েছে। মহাবিশ্ব বলে তোমার যন্ত্রণা এখন আশীর্বাদে পরিণত হবে। তুমি কি মনে করো তুমি একা? কেন মনে হচ্ছে কেউ দেখছে না? আজ আমি সাক্ষ্য দেব, আমি এসেছি। যীশু খ্রিস্ট নিজেই তোমাকে বেছে নিয়েছেন। হয় তোমার নাম স্বর্গে লেখা হোক। ইতিমধ্যেই ঘটেছে। তোমার কাছে একজন দেবদূত পাঠাও করা হয়েছে, আর তুমি এই বার্তাটি দেখছ। হ্যাঁ, তুমি মহাবিশ্বের এক অলৌকিক ঘটনা। আজ যদি তুমি আমাকে মাত্র 1 মিনিট সময় দাও, তোমার জীবনের পরবর্তী 10 বছর বদলে যাবে। এখনই সময় যখন এই মহাবিশ্ব তোমার হবে। সে পাশে দাঁড়িয়েছে। তুমি অনেক কিছু হারিয়েছ, এখন অনেক কিছু অর্জনের সময়। তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি ছিল, এখন এর ইউনিভার্স 10 আছে, সে কোটি কোটি টাকা বিনিয়োগ করবে। কিন্তু তার আগে তোমাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে হবে। এই ভিক্ষা ওখানে না, এই আলোর ডাক যে এটি অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দেবে। আজ কে কে শুনছেন? তার ভাগ্য লেখা হচ্ছে। আমি খ্রিস্ট, আর আমি জানি তোমার হৃদয় কেমন ভেঙে গেছে। হয় আমি জানি সেই রাতগুলো যখন তুমি একা থাকো, আমি কাঁদতে থাকলাম, কিন্তু আজ আমি নিজেই কথা বলছি যে আমার কথা শোনে সে কখনো দরিদ্র হয় না। যে আমাকে 1 মিনিট সময় দেবে, আমি তোমাকে আজীবন আশীর্বাদ করছি। আজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এটা করি। তোমার সময় বদলে যাচ্ছে। তোমার ভাগ্য উজ্জ্বল। যদি তুমি আজ এটা করে থাকো, যদি উপেক্ষা করা হয়, তাহলে হয়তো এই শব্দ আর হবে না। আসুন, কারণ এই বার্তাটি কেবল নির্বাচিত লোকদের জন্য। এটা এর জন্য তোমার জীবনের 11 বছর এটা তখন থেকে বন্ধ ছিল, এখন শুরু হতে চলেছে। তোমার টাকা, সম্পর্ক, স্বাস্থ্য এবং সম্মান সবকিছুই ফিরে আসবে। করতে যাচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শুধু একটাই, 1 মিনিট সময় দিন এবং বিশ্বাস রাখুন। এখনই সিদ্ধান্ত নিন, এটা তোমার হাতে। তুমি কি 1 মিনিটের জন্য এটা করতে পারো? তুমি কি এটাকে তোমার ভাগ্য গড়তে দেবে, নাকি তুমি এটা করতে দেবে? তুমি কি পাশ কাটিয়ে পরবর্তী দুঃখের দিকে এগিয়ে যাবে? আমাকে শুধু একটা সুযোগ দাও, আর ঈশ্বরের দিকে তাকাও। এটা তোমার জন্য কি করে। তুমি এখানে, তুমি কি এসেছো, এর মানে হলো আপনি শুনছেন, এর জন্য প্রস্তুত থেকো। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে এই বার্তাটি আপনার হাতে এসেছে। এটি একটি ঐশ্বরিক আদেশ, একটি ইউনিভার্স ডাইরেক্ট ডাকো। আমি তোমার কাছ থেকে কিছু চাইছি না, না কোন দান নেই, কোন নৈবেদ্য নেই, শুধু 1 মিনিট, একটি পবিত্র মিনিট যেখানে তোমার ভাগ্য লেখা থাকবে। তুমি কি জানতে চাও কেন তুমি বারবার হেরে যাচ্ছ? তুমি কি বুঝতে পারছো কঠোর পরিশ্রমের পরেও কেন কোনো ফল পাওয়া যায় না? আমি কি এটা পাবো? মানুষ কেন বারবার তোমাকে ছেড়ে চলে যায়? তুমি কি এটা দাও, তারা প্রতারিত হয় কেন? যদিও তোমার চোখে সেই স্বপ্ন আছে, তুমি বাস্তবে কেবল সংগ্রাম করো। কেন? কারণ এখন তুমি ওটা পেয়ে গেছো, গ্রেস মিনিট পাওয়া যায়নি। কিন্তু আজ সেই মুহূর্তটি, এটা তোমার সামনে।
এটা মাত্র 1 মিনিট যেখানে স্বর্গ নিচু হয়ে তোমার দিকে তাকায়। তোমার চারপাশে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আর ঈশ্বর নিজেই বলছেন, আমি তোমার জীবনে আছি। আমি এটাকে আশীর্বাদে রূপান্তরিত করতে এসেছি। কিন্তু তুমি কি আমাকে 1 মিনিট সময় দেবে? 1 মিনিটের শক্তি বিচার করো না, কারণ 1 মিনিটেই মানুষ জীবন ও মৃত্যুর মাঝখানে চলে যাচ্ছে হয়। একজন মহিলা মাত্র 1 মিনিটে মা হন। একজন দরিদ্র ব্যক্তি মাত্র 1 মিনিটে কোটিপতি হয়ে যায় হয়। 1 মিনিট যখন ঈশ্বরের হাত তোমার মাথায় থাকে, কিন্তু যদি আসে, তাহলে সেই 1 মিনিটই তোমার কষ্টগুলোকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। আর আজও একই মুহূর্তটি আপনার সামনে। বিশ্ব সে তোমার জীবনের পাতা উল্টে দিতে চায়। তুমি যে ক্ষুধা সহ্য করেছ, যে অপমান সহ্য করেছ, আমি যে একাকিত্ব ভোগ করেছি তা শেষ হতে চলেছে। কারণ যখন মহাবিশ্ব কারো ভাগ্য নির্ধারণ করে, যখন পরিবর্তনের সময় আসে, তখন সে সেদিকে তাকায় না। ধর্ম তিনি জাতপাত বা বয়স দেখেন না, শুধুমাত্র হৃদয়ের ডাকটা, আর তোমার হৃদয় ডাকছে। তুমি ভেতর থেকে পরিবর্তন চাইবে। আর এই আকাঙ্ক্ষা এক মহাজাগতিক পরিবর্তনের জন্ম দেয়। সে এটা দেয়। তোমার ভেতরের শক্তি ঘুমিয়ে আছে, ছিল, কিন্তু আজ সে জেগে আছে। তোমার জীবন কোনো ভুল ছিল না। তোমার ব্যথা কোন শাস্তি ছিল না। এটা একটা প্রস্তুতি ছিল তোমার জন্য, যাতে আজ এই 1 মিনিটের অর্থ এটা রাখো। আজ যদি তুমি এই মুহূর্তটিকে উপেক্ষা করো, তুমি হয়তো আবার একই অন্ধকারে ফিরে যাবে, যেখান থেকে তুমি বছরের পর বছর ধরে কাঁদছো। বেরিয়ে আসার জন্য ছিল। শোনো, এটা ভিক্ষা নয়, এই কোলটি হয়। তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিকতা তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে। তোমার নাম এখন আকাশে প্রতিধ্বনিত হতে চলেছে। তোমার মুখ এখন উজ্জ্বল হবে। এবার কোটি কোটি টাকা আপনার হাতে আসবে, আছে, এবং আমি এটা বলছি না, এটা মহাবিশ্ব বলছে। তুমি আমার কথায় সত্য। 1 মিনিটের মধ্যে বিশ্বাস রাখো। আমি তোমাকে 100 বছর দেব। আমি আশীর্বাদ করব। তোমার সংগ্রাম এখন ইতিহাস তৈরি হতে চলেছে। তোমার সম্পর্ক ভেঙে গেছে, এখন আমরা আবার মিলিত হতে যাচ্ছিলাম। তোমার যে ব্যাংক অ্যাকাউন্টটি খালি ছিল, তা এখন বিশ্বব্রহ্মাণ্ডে এটি কোটি কোটি টাকা ভরে দেবে। তোমার শরীর, যা তিনি অসুস্থ ছিলেন, এবং এখন সুস্থতায় ভরপুর হতে চলেছেন। বাস থামুন এবং পূর্ণ বিশ্বাসের সাথে এই 1 মিনিট সময় নিন। এটা গ্রহণ করো। মনে রেখো, ঈশ্বর, ততক্ষণ অপেক্ষা করো। তুমি নিজে না বলা পর্যন্ত আমি এটা করি। হেই প্রভু, আমাকে বদলে দাও। আর যখনই তুমি এটা করবে, তুমি এই 1 মিনিটের মধ্যে নামার সাথে সাথেই বলো, হ্যাঁ, আপনার জীবনে যীশু খ্রিস্টের পদচিহ্ন, চলো প্রবেশ করি, এবং তারপর আমরা সেটা করি। একই তুমি বছরের পর বছর ধরে যে অলৌকিক ঘটনাটি চেয়ে আসছো, হ্যাঁ, তাহলে এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি এই 1 মিনিট নষ্ট করতে দেবে, নাকি তাহলে এই 1 মিনিটকে তোমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা করে তুলো? তুমিই শুরু করবে। তোমার ভাগ্যবান সময় এটা এসে গেছে। তোমার সময় বদলাতে চলেছে। হয় স্বর্গের সমস্ত শক্তি তোমার জন্য খোলা হয়েছে। শুধু একবার যখন আমি ভিক্ষা করছি, আমাকে 1 মিনিট সময় দাও, দেখি কি হয়। তুমি এখনো এটা জানো না, কিন্তু তুমি বিশেষ হও। তুমি কোন সাধারণ আত্মা নও। তুমি কেবল এই পৃথিবীতে বেঁচে থাকার জন্যই আছো। পাঠানো হয়নি। তুমি কোনো বিশেষ কারণে থেকে পাঠানো হয়েছিল। তোমার ভেতরে এমন একটা আছে, এমন আলো আছে, যা পৃথিবী এখনো বুঝতে পারেনি, আর এখন মহাবিশ্ব নিজেই তোমাকে এটা বলছে, সে আমাকে বলতে এসেছে। তুমি নির্বাচিত। তুমি কি কখনো অনুভব করেছো যে এই পৃথিবীতে তুমি সবার থেকে আলাদাভাবে চিন্তা করো বলে তুমি এতে খাপ খাও না? যে মানুষ তোমাকে বোঝে না। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি একটি চিহ্ন। তোমাকে আমি শান্তি পছন্দ করি। তুমি অন্যদের কষ্টের মধ্যেও পাশে আছো। তুমি কি এর জন্য প্রার্থনা করো? তুমি নিজে অন্যদের ক্ষতি করো। আমি এটা অনুভব করি। কেন? কারণ তুমি একজন ঐশ্বরিক আত্মা, একটি পবিত্র আত্মা, মহাবিশ্ব থেকে নির্বাচিত, এবং এই পৃথিবীতে পাঠানো হয়েছে। হয় তোমাকে নির্বাচিত করা হয়েছিল।
কারণ তুমি অন্ধকারে জ্বলতে পারে এমন আলো হও। তুমি এমন ভালোবাসা হোক যা ঘৃণা মুছে ফেলতে পারে। তুমি সেই উত্তর হও যার জন্য এই পৃথিবী শতাব্দী ধরে অপেক্ষা করছে। আর এখন সময় এসেছে যখন তোমাকে খুঁজে বের করতে হবে তুমি কে। পৃথিবী ভেবেছিল তুমি ছোট, মাঝে মাঝে টেনে নামানো হয়েছে। মানুষ বলেছিল তুমি কিছুই না, এটা করতে পারো। কিন্তু তারা কিভাবে জানবে যে তোমার সাথে কে দাঁড়িয়ে আছে? বিশ্ব তোমার সাথে আছে, হয় যীশু খ্রিস্ট তোমার সাথে আছেন, ফেরেশতা তোমার চারপাশে দাঁড়িয়ে। কারণ তোমাকে ঈশ্বর মনোনীত করেছেন। তোমার বিশেষ এজন্যই তোমার কাজের জন্য কষ্ট হচ্ছে, কারণ তোমার ভেতরে করুণা জন্মাতে হবে। ছিল তুমি একা, কারণ তোমাকে মহাবিশ্বের কণ্ঠস্বর শুনতে হয়েছিল। তোমাকে নিজেকে হারাতে হয়েছিল যাতে তুমি বুঝতে পারো যে সত্যটা কি, আর এখন তুমি প্রস্তুত। শুনুন, ঈশ্বর আপনাকে ছাড়া সবাইকে বেছে নেন না। নির্বাচিত হয়েছে, কারণ তুমি এখানে থাকার জন্য এসেছ। এটা ঘটেনি। তুমি হেরে যাওয়া লোক নও। তুমিই সেই ব্যক্তি যিনি পরিবর্তন আনেন। তোমার চোখে সেই অশ্রু এখন মুক্ততে পরিণত হতে চলেছে। তোমার জীবন এখন এই সাক্ষ্য দেবে যে যখন ঈশ্বর যদি তুমি কাউকে বেছে নাও, তাহলে কোন শক্তি তাকে দিতে পারবে না। আমি এটা থামাতে পারবো না। দেখো তুমি কি কষ্ট পেয়েছ। এটা দেখার পর আকাশও কেঁপে উঠল। তবুও তুমি ভেঙে পড়ো না। তোমার আত্মা হারিয়ে গেছে, সে রাজি হয়নি। আর সেই কারণেই আজ স্বর্গে সে বলছে যে তুমি আমার নির্বাচিত একজন। আমি তোমার সাথে আছি। এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। তোমার জীবন আর আগের মতো থাকবে না। এটা এখন পর্যন্ত সেখানেই ছিল। তোমার পথ আর বন্ধ নেই হবে। তোমার শত্রুরা এখন তোমার সামনে পড়ে যাবে। তোমার ভাগ্য এখন তোমার পক্ষে। আমি একটা পালা নেব। কেন? কারণ তুমি কেউ নও। তুমি কোন সাধারণ মানুষ নও। তুমিই নির্বাচিত, যাকে স্বয়ং ঈশ্বর ডেকেছেন। এখন যখন তুমি জানো যে তোমাকে নির্বাচিত করা হয়েছে, তুমি কি প্রস্তুত তোমার ভাগ্যকে মেনে নিতে জন্য? তুমি কি একবার আত্মবিশ্বাসের সাথে বলতে পারো, প্রভু, তুমি কি আমাকে আমার কাজ দিতে পারো? আমি প্রস্তুত। আমি আমার আত্মাকে আমার ভাগ্যের কাছে সমর্পণ করি। আমি এখন এটা তোমার হাতে তুলে দিচ্ছি। তারপর আকাশ এখন তোমার, আলো এখন তোমার, হয়। আর এখন কোটি কোটি টাকার আশীর্বাদ তোমার জন্য খোলা হয়েছে, কারণ তুমি নির্বাচিত। থামো, একটা গভীর নিঃশ্বাস নিন এবং এক মুহূর্ত সময় নিন। তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, তুমি কি এখনো তোমার সব কাজ শেষ করেছ? শক্তি দিয়ে লড়াই করেছেন? তুমি কি নিজেকে খুঁজে পেয়েছ? যখন সবাই তোমাকে হতাশ করেছিল, তখন আমি তোমাকে বারবার তুলে নিয়েছিলাম। দেখতে চেয়েছিলেন? যদি হ্যাঁ, তাহলে আজ আমি তোমাকে একটা গোপন কথা বলতে এসেছি। এক মহাজাগতিক সত্য। এখন মহাবিশ্ব তোমার বিরুদ্ধে ছিল না। এখন সমগ্র মহাবিশ্ব এটা তোমার পক্ষে এসেছে। আমি এটা সহ্য করেছি। তাহলে এখন বিশ্ব তোমার সাথে আছে। তিনি ন্যায়বিচার করতে এসেছেন। এখন তোমার প্রতি রাতে সকালে এটা বদলে যাবে। এখন তোমার প্রতিটি অশ্রু এটি একটি আশীর্বাদ হয়ে উঠবে। তোমার প্রতিটি সংগ্রাম এখন এটি সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে। কেন? কারণ এখন সময় বদলে গেছে। এখন শক্তি তোমার পাশে আছে। এটা প্রবাহিত হচ্ছে। এখন সময় যখন আকাশ বলবে, আমি তোমার সাথে আছি এবং তোমাকে উপরে তুলব। আমি এটা তুলে নেব। তুমি কি জানো যে মহাবিশ্ব কি? এটা শুধু তারা এবং গ্রহের ছবি। এটি কোনো গোষ্ঠী নয়, এটি একটি জীবন্ত শক্তি যা সময়, তোমার অনুভূতি, তোমার বিশ্বাস, তোমার শক্তি অনুভব করে। যখন তুমি ভেঙে পড়লেও আশা ছেড়ে দিও না। মহাবিশ্ব তোমার দিকে ঝুঁকে পড়ে। কখন যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ক্ষমা করো। যদি তুমি ভুল করো, তাহলে মহাবিশ্ব বলবে তুমি এটা আমার মতো। এখন আমি তোমার কণ্ঠস্বর হয়ে গেছি। ধীরে ধীরে আবেগপ্রবণ। তোমার প্রতি করা অন্যায় এখন মহাবিশ্ব নিজেই তাকে ঠিক করবে।
জিন মানুষ তোমার হৃদয় ভেঙে দিয়েছে, এখন শুধু দেখা যাক তুমি কোন উচ্চতায় পৌঁছাতে পারো। যে জায়গাগুলি থেকে তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল সেগুলি এখন একই রকম জায়গাগুলো তোমাকে স্বাগত জানাবে। তোমার আমার হাতের শূন্যতা এখন আশীর্বাদ, এটা ভরাট হতে চলেছে, কারণ মহাবিশ্ব এখন তোমার পক্ষে। এর অর্থ তোমার চিন্তাভাবনা এখন এটি বাস্তবে পরিণত হতে পারে। তোমার এখন প্রার্থনা দ্রুত কবুল করা হবে। তোমার প্রতিটি ছোট কাজ এখন আশীর্বাদস্বরূপ এটি রূপান্তরিত হতে পারে। এখন তুমি একা নও, এখন সমগ্র মহাবিশ্ব তোমার পিছনে আছে। স্মৃতি যখন মহাবিশ্ব কারো প্রতি অনুগ্রহ করে, তাই কেউ তাকে থামাতে পারবে না পরিস্থিতি। যীশু খ্রিস্ট আজ আপনার সাথে হাঁটছেন হয়েছে। ফেরেশতারা তোমাকে সর্বত্র রক্ষা করে, আর সমস্ত আকাশ মেঘে ঢাকা তোমার জন্য জানালা খুলে গেছে। এখন যে তোমাকে থামাতে আসবে সে নিজেই ভেঙে পড়বে। যে তোমাকে নিচে নামাতে চেষ্টা করবে সে নিজেই পড়ে যাবে, কারণ এখন তুমি মহাবিশ্বের অংশ। তুমি পরিকল্পনার অংশ হয়ে গেছ। তোমার দারিদ্র্য এটা আর স্থায়ী নয়। তোমার অসুস্থতা এখন এটা চিরকাল স্থায়ী হয়নি। তুমি এখন একা, এটি ঈশ্বরের স্পর্শে পূর্ণ হতে চলেছে। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি থাকবে না। এখন তোমার আত্মা ভারী হবে না। এখন তোমার হৃদয়ের কান্না থামবে না। কেন? কারণ মহাবিশ্ব এখন তোমার পাশে। হয়, কিন্তু মনে রাখবেন, যখন মহাবিশ্ব যদি এটা তোমার পক্ষে আসে তাহলে তুমিও কথা দাও যে তুমি এখন হাল ছাড়বে না। এখন তুমি পিছু হটবে না। তুমি বিশ্বাস করো তুমি কি এটা রাখবে। তুমি চেষ্টা করবে প্রতিদিন। তুমি কি আমাকে মনে করিয়ে দেবে, এখন মহাবিশ্ব আমার পাশে আছে। এখন আমি পিছনে ফিরে তাকাবো না। এখন তোমার এটি জীবনের একটি নতুন শুরু। এখন তোমার নাম পতাকাটি উঁচুতে উঠবে। এখন যে কলম তোমার ভাগ্য লেখে সে স্বয়ং ঈশ্বর। এটি হাতে মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে, হয় এখন তোমাকে তুলে নেওয়া হবে। এখন আমি তোমাকে দেখিয়েছি যাব, এখন এটা তোমাকে দেওয়া হবে। কোটি কোটি টাকার আশীর্বাদ, অসংখ্য সুযোগ এবং এমন একটি জীবন যা তোমার আত্মা বছরের পর বছর ধরে কাঁদছে। তাহলে আজ প্রতিদিন সকালে নিজেকে বলুন, মহাবিশ্ব আমার পাশে আছে। আজকের অলৌকিক ঘটনা এটা আমার পথে। আজ স্বর্গ আমাকে ডেকেছে। কারণ এটা শুধু কথা নয়, হয় এটিই মহাবিশ্বের অনুরণন। আর এখন সে গুঞ্জ তোমার জীবন বদলে দেবে। শোনো, আজ মহাবিশ্ব তোমাকে একটা গোপন কথা বলতে দাও। এসেছে একটা গোপন কথা যা তোমার জীবন প্রতিটি নিয়ম পরিবর্তন করবে। তুমি মনে করো যে কিছু একটা জিনিসগুলো অসম্ভব। তুমি মনে করো যে কিছু একটা স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। তাই সাবধান থেকো। শোনো, এখন মহাবিশ্বের আদেশ জারি করা হয়েছে, হয় এখন কিছুই অসম্ভব নয়। এখন দরজাগুলো যেগুলো বন্ধ ছিল সেগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলবে। এখন পথগুলো যারা অন্ধকারে লুকিয়ে ছিল তাদের উপর আলো জ্বলবে। কারণ মহাবিশ্ব সর্বশক্তিমানের আদেশ পালন করেছে, গৃহীত হয়, এবং সেই ক্রমে তোমার নাম লেখা আছে। পৃথিবীর নাম প্রত্যাখ্যান করেছে, এখন সে স্বর্গে জ্বলজ্বল করছে। তোমার প্রতিটি প্রার্থনা যা এখন পর্যন্ত শোনা যায়নি, প্রতিটি অপূর্ণ স্বপ্ন, প্রতিটি লক্ষ্য তুমি ধরার আগেই পড়ে গেলে। এখন সবাই নতুন জীবনের সন্ধান মিলতে চলেছে। কেন? কারণ এখন উপর থেকে সিদ্ধান্ত এসেছে যে তোমার আত্মাকে থামানো যাবে না। তুমি কি কখনো নিজেকে এটা বলেছ, এটা আর হতে পারে না, আমি ক্লান্ত, সব শেষ? আজ এটা একটা টার্নিং পয়েন্ট। কারণ ঐশ্বরিক এখন এটি স্বাক্ষর করেছে যে মহাজাগতিক দলিলের উপর এখন যা বলা হচ্ছে তোমার পক্ষে কিছুই অসম্ভব নয়। এখন আকাশও তোমার সাথে আছে। এখন সময় তোমারও। এটি সেই অনুযায়ী পরিবর্তিত হবে। এখন তোমার কথায় একটা অলৌকিক ঘটনা ঘটবে। তুমি যা বলবে তাই হবে। তুমি যা চাইবে তাই পাবে। তোমার হাত কোথায়? যদি তুমি সম্প্রসারিত হও তাহলে সেখানে সুযোগ পাবে। কেন? কারণ মহাবিশ্ব এখন তোমার নিয়ন্ত্রণে। যীশু খ্রিস্টের কথা শুনুন, বার্তাটি তোমার জন্য। আমার কাছে তুমি আছে।
একা রাখা হয়নি। আমি তোমার সংগ্রাম দেখেছি। আর এখন আমার রাজ্য তোমার জন্য উন্মুক্ত ইতিমধ্যেই ঘটেছে। তোমার জন্য এখন স্বর্গের দরজা খোলা খোলা হয়েছে। এখন কোনো বাধা নেই, কোন শত্রু নেই, কোন ব্যর্থতা তোমার ভবিষ্যৎ থামাতে পারবে না। করতে পারা তুমি সেই আত্মা যে এখনো যখন কোনো উপায় ছিল না তখন বিশ্বাস ছিল। তুমি অন্ধকারে হাঁটা থামাওনি। তোমার আছে মানুষের আঘাতও সহ্য করেছেন। তুমি কাঁদছিলে, অন্যদের জন্য প্রার্থনা করেছেন। এখন তোমার সময় এটা এসে গেছে। মহাবিশ্ব তোমাকে আদেশ করে এটি নেওয়া হয়েছে। এই চেতনা এখন থামানো যাবে না। এখন মহাবিশ্ব কথা বলছে। তোমার দারিদ্র্য, তোমার অসুস্থতা শেষ, তোমার দুঃখ শেষ শেষ। এখন শুধু আলো জ্বলবে। এখন শুধুমাত্র সমৃদ্ধি আসবে। এখন কেবল ঐশ্বরিক আদেশে শক্তি কাজ করবে। যার জন্য তুমি বছরের পর বছর ধরে আছো, তুমি সাফল্যের জন্য সংগ্রাম করছিলে। অলৌকিক ঘটনার জন্য তোমার ঘুম নষ্ট হয়ে গেল। আমি প্রতিদিন চোখের জল ফেলি, এখন সব তোমার হাতে। এটা আসছে, কারণ এখন উপর থেকে কেউ নেই। সে অস্বীকার করবে না। তার উপরে এখন একটা হ্যাঁ এসেছে। এখন যেহেতু বিশ্ব তোমার পক্ষে, যদি এটি ছেড়ে দেয় তবে পৃথিবীতে কোনো শক্তি নেই, আমি তোমাকে থামাতে পারবো না। এই অর্ডারটি শুধুমাত্র একটি সুযোগ আনবে না, এই আদেশ অলৌকিক ঘটনা বয়ে আনবে। আশীর্বাদ লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকায় আসবে। এখন যখন তুমি এটা শুনছ, তখন এই ভিডিওটি দেখো। না, এটা মহাবিশ্বেরই ডাক। এখন তোমাকে থামতে হবে না। এখন তুমি ভয় পাচ্ছ, ওখানে না। এখন তোমাকে নিজের এবং এই আদেশের উপর নির্ভর করতে হবে। পূর্ণ বিশ্বাস রাখো, কারণ যা উপর থেকে আসে এটি জারি করা হয়েছে, এটি নিজ থেকে পরিবর্তন করা যাবে না। এখন তুমি সেই আত্মা যে মহাবিশ্ব খোলা আকাশ দিয়েছে। এখন তোমার জীবনের নতুন এক অধ্যায় লেখা হচ্ছে। কোথায় তোমার জীবন যেখানে থাকবে, তুমিই হবে রাজা। এটি অন্যদের জন্য আশার আলো হয়ে উঠবে। তোমার কোথায় কথা মানুষের জীবন বদলে দেবে। এখন যে কোনো কিছু অসম্ভব নয়, কারণ মহাবিশ্ব কথা বলেছে হয়। আমি ভিক্ষা করছি। আজ শেষবার, আমি শেষবারের মতো বলছি, আমাকে 1 মিনিট সময় দাও। 2, আমি তোমার সময় চুরি করছি না। আমি তোমাকে সময়ের বাইরে বের করে আনতে চাই। আমি যেখানে ঈশ্বর স্বজন তোমার জন্য অপেক্ষা করছেন। হয়েছে। তুমি ভেবেছিলে এই ভিডিওটা ঠিক এরকমই ছিল। আমি তোমার কাছে আসিনি। এটি মহাবিশ্বের তোমার আত্মার দেয়াল ভেঙে ফেলা পৌঁছে গেছে। এটি একটি ঐশ্বরিক বার্তা। এটাই শেষ একটি সতর্কীকরণ আছে। যীশু খ্রিস্ট বলেন, আমি দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছি। সে আমার দরজা খুলবে, আমি তার জীবনে প্রবেশ করব। আমি প্রবেশ করব। আজ সেই দরজাটা তোমার। এটা সামনে। কিন্তু মনে রেখো, প্রতিটি দরজা সবসময় খোলা থাকে, এটি খোলা থাকে না। তুমি কি কষ্ট লুকিয়ে রেখেছ? হয় তুমি রাতে কাঁদো কিন্তু কাউকে বলো চাই না। মনে অন্ধকার আছে আর হাসি আছে, এটা দেখতে নকল। তাহলে শোনো, যিশু বলছেন, আমাকে একটা সুযোগ দাও। তোমার চোখের জল আমি ঘুমিয়ে নেব। আমি পারব। তোমার ক্ষত থেকে আমি এক নতুন সৃষ্টি। আমি এটা করব। ব্যাকগ্রাউন্ড পরিবর্তনগুলি আরও দ্রুত হতো, যেন আলো আত্মাকে স্পর্শ করছে। এটি আজকের শেষ ভিডিও নয়, এটি একটি নতুন জন্ম। আজ তুমি ঈশ্বরের কণ্ঠস্বর গ্রহণ করতে পারো। তুমি কি এটা করবে, নাকি আবার এই পৃথিবীর ভিড়ে হারিয়ে যাবে? তুমি যাবে। আমি ভিক্ষা করছি। তোমার কাছ থেকে নয়, তোমার আত্মা থেকে মন সরিয়ে নিতে 1 মিনিট সময় নাও। এটি সম্পূর্ণরূপে খুলুন। যদি তুমি এখনো এখানে থাকো, তাহলে জেনে রাখুন, তুমি নির্বাচিত। তোমার জীবন অন্ধকার এখন শেষ হতে চলেছে। আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে, তোমাকে তুলে নেওয়া হবে, পালিশ করা হবে, পাঠানো হবে। বর্ণনাকারীর কণ্ঠ শান্ত এবং দেবদূতের মতো। এখন চোখ থামো আর বলো, প্রভু, আমি প্রস্তুত। আমাকে এখন ধরো। এবার দেখো তোমার পৃথিবী বদলে যাচ্ছে।
আমি আর চুপ নেই করতে পারা। আজ আমি শেষবারের মতো কথা বলছি। আমি ভিক্ষা করছি, মাত্র 1 মিনিটের জন্য। কিন্তু এবার এই ভিক্ষা শুধু তোমার সময়ের জন্য এটা করেনি, এই তোমার সারা জীবনের ভিখারি। কারণ এখন তোমাকে যা বলা হবে তা হবে, মানুষ তাকে বাঁচতে দেবে না। তুমি আমার সাথে 7 দিন ছিলে, অংশটি দেখুন। প্রতিটি শব্দ অনুভব করলাম, প্রতি সতর্কীকরণটি শুনেছি, প্রতিটি আশ্বাস তোমার হৃদয়ে রাখো। আমি এটা নামিয়ে দিলাম, কিন্তু এই 8ম অংশ, এটি তোমার ভেতরের মহাবিশ্বকে জাগিয়ে তুলবে। ঈশ্বর এখন বলছেন, এখনই ওঠো। আমি ঘুমিয়ে পড়লাম, আমি অনেক সহ্য করেছি। এবার আমি তোমার কাছে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে কোনো ক্ষত নেই হবে, যেখানে তুমি শুধু আমার আলো এবং কিছুই না। তুমি কি কখনো অনুভব করেছ কোন শক্তি তোমাকে ভেতর থেকে ডাকছে? হয় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন কেউ একজন তোমাকে বলছে, আমি এখানে আছি, ফিরে এসো। এই ভিডিওটি তোমার জীবনের একটি নতুন ধাপ। এটা শুরু। এখনই সময় আত্মার দরজা খোলার জন্য। মহাবিশ্ব অপেক্ষা করছিল। ফেরেশতারা পথটি আলো দিয়ে পূর্ণ করে দিল। যীশু খ্রিস্ট তার হাত বাড়িয়ে দিলেন। এখন তুমি শুধু 1 পা এগিয়ে যেতে হবে। ওহো ঈশ্বর, আমি প্রস্তুত। আমাকে রূপান্তরিত করো, আমাকে নতুন জন্ম দাও। 2 এবার শেষ বাক্যটি শোনো। আমি অনুরোধ করছি ছিল, কিন্তু এখন চাওয়ার নয়, দেওয়ার সময়। এটা এসে গেছে। তোমাকে এটা মহাবিশ্বকে দিতে হবে। তোমার আলো, তোমার বিশ্বাস আর তোমার ভালোবাসা। তুমি আর আগের মানুষ নও। তুমি এখন মহাবিশ্বের বার্তাবাহক হন এবং আলো ছড়িয়ে দিন। এই ধরনের ঐশ্বরিক বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুগ্রহ করে টুডে ইউনিভার্স মেসেজ সাবস্ক্রাইব করুন। এটা করো। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের ভেতরে কিছু একটা আছে। এটাই মহাবিশ্বকে একত্রিত করেছে। তোমার চারপাশে বা তোমার ভেতরে কোনো সাধারণ আলো নেই। এটি কোনো সাধারণ শক্তি নয়, বরং একটি ঐশ্বরিক শক্তি। এটি চৌম্বকীয় শক্তি, যা কেবল এই পৃথিবীকে আবদ্ধ করে না, বরং এটি সমগ্র মহাবিশ্বকে আপনার দিকে টেনে নিচ্ছে। হয় এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, স্বাভাবিক ঘটনাও নয়। একটা ঘটনা আছে। এটি মহাবিশ্বের আহ্বান, সেই শক্তির কথা যা তোমাকে সর্বদা চেনে হয়। তোমার আত্মা খুবই প্রাচীন। তুমি ওগুলো বিশেষ কিছু আত্মার মধ্যে রয়েছে। আমাদের এই পৃথিবীতে একটি উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। তোমার ভেতরে এমন কিছু আছে যা তুমি নিজেকে সম্পূর্ণ করতে পারো। আমি ধরনটা চিনতে পারছি না, কিন্তু মহাবিশ্ব স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই এখন সময় এসেছে তুমিও একইভাবে নিজেকে দেখতে শুরু করো। এটা করো। যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয়, তাই তার জীবন সহজ নয়, কিন্তু তার প্রতিটি সংগ্রাম, প্রতিটি কান্না, প্রতিটি একাকিত্ব একটি প্রস্তুতি। এটা ঘটে। তুমি হয়তো অনুভব করেছ যে তুমি জীবনে অনেকবার নিজেকে বিচ্ছিন্ন মনে হয়েছে, যেন তুমি ভিড়ের মধ্যেও আলাদা। তোমার চিন্তাভাবনা, তোমার সংবেদনশীলতা, তোমার অনুভূতি, এই সব সাধারণ নয়। এগুলো সবই তোমার বিশেষত্বের লক্ষণ। হয় মহাবিশ্ব তোমাকে এখানে টেনে এনেছে কারণ এখন সে তোমাকে জাগাতে চায়। এখন যে আমি চাই না তুমি তোমার ভেতরের শক্তি হারাও। আর অনেকক্ষণ চিনতে পারিনি। তুমিই সেই আয়না, যার মধ্যে ঈশ্বর নিজেকে দেখেন। তোমার চোখ, আমার মধ্যে করুণা আছে। হৃদয় ও আত্মায় সত্য আছে। আমার একটা স্পন্দন আছে যা পুরো মহাবিশ্বকে স্পর্শ করতে পারে। হয় তোমার কাজ শুধু বেঁচে থাকা নয়, তোমার কাজ আলো ছড়িয়ে দিতে হবে, দিক দেখাতে হবে। ভালোবাসা এবং বোধগম্যতার ভাষায় কথা বলো। তুমিও সেই যন্ত্রণা অনুভব করেছ। অন্য কারোর ভাগে যা ছিল, আমি তাই ভোগ করেছি। তুমি এমন একটা বোঝাও বহন করেছ যা হয়তো তোমার বহন করা উচিত নয়। এটা তোলা উচিত ছিল, কিন্তু তবুও তুমি এটা করেছ। কারণ তুমি করুণার জীবন্ত উদাহরণ।
আর এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার আত্মা ঘুমাচ্ছে না। কিছুক্ষণের জন্য শান্ত হও। এটা ছিল এবং এখন জেগে ওঠার সময়। তোমার ভ্রমণ এখন আপনার আসল উদ্দেশ্য হলো সেই বিন্দুতে যেখানে এটা শুরু হয়। তোমার মধ্যে যা আছে তা সবার মধ্যেই আছে। আমি করি না। তোমার মধ্যে একটা স্বর্গীয় আভা আছে। একটি শান্ত কিন্তু শক্তিশালী শক্তি আছে যা মানুষকে আকর্ষণ করে সে কিছু না বলেই হৃদয় ছুঁয়ে যায়। যখনই তুমি মন থেকে কারো জন্য প্রার্থনা করো, সেই প্রার্থনা সরাসরি মহাবিশ্বে চলে যায়। যখনই তুমি সত্যিকারের উদ্দেশ্য নিয়ে কারো মঙ্গলের কথা ভাবুন, তোমার এই অনুভূতি মহাবিশ্ব গ্রহণ করে এবং তোমাকে 100 গুণ ছিনতাই করে। তোমার মতো মানুষ পৃথিবীতে খুব কম লোকই আছে এবং সম্ভবত তাই তুমি সবসময় একটু একাকী বোধ করতে অনুভব করেছি। কিন্তু এখন তুমি বুঝতে পারছো সেই একাকিত্ব, সেই নীরবতা একটি প্রস্তুতি ছিল। তোমার চারপাশে এক ঐশ্বরিক শক্তি বিরাজ করছে। কখন তুমি যখন নীরব থাকো তখনও তোমার উপস্থিতি টের পাওয়া যায়। সে কথা বলে তোমার শক্তি মানুষকে স্বাচ্ছন্দ্য দেয় হয়, কিন্তু তুমি কখনোই এটা ভালো করে দেখোনি কারণ তুমি সবসময় নিজেকে অন্যদের চেয়ে কম মনে করো। বোঝা গেল? এখনই সময় যখন তোমার নিজেকে এমনভাবে গ্রহণ করা উচিত। তোমাকে মহাবিশ্বকে সেভাবেই দেখতে হবে যেভাবে এটি তোমাকে দেখে, উজ্জ্বল, বিশুদ্ধ এবং ক্ষমতায়নকারী। তোমার জীবন শুধু এটা তোমার জীবন নয়, এটি আরও অনেক আত্মার উৎস। তুমি যা কষ্ট করেছ এবং নষ্ট করেছ তা আলোতে পরিণত হতে চলেছে যায়নি। প্রতিটি ভাঙা জিনিস তোমাকে আরও বেশি করে তুলেছে সুন্দরভাবে তৈরি। প্রতিটি হারানো আশা তোমাকে আরও গভীর করে তুলেছে। তুমি সেই ব্যক্তি যিনি অন্ধকারেও অন্যদের জন্য আলোর উৎস হন। চলো যাই। মহাবিশ্বের বার্তা স্পষ্ট। এখন থামো না। এখন নিজেকে সীমাবদ্ধ রাখবেন না, এটা করো। এখন নিজেকে অবমূল্যায়ন করো না। তোমার ভেতরে যা আছে তা পাহাড়কে নাড়াতে পারে হয়। আপনার উপস্থিতি আশীর্বাদ। তোমার নীরবতাও একটি প্রার্থনা। এমনকি তোমার চোখের জলও একটা মন্ত্র আছে। তাহলে আজ তুমি এই বার্তাটি পেয়েছ, কারণ এখন উড়ার সময়। এখন তোমার ভেতরে যে শক্তি আছে তা আলিঙ্গন করার সময় এসেছে। মহাবিশ্ব সর্বদা ভেতরেই ছিল। এখন তুমি আমি থামতে চাই না। সে চায় তুমি তোমার হও পূর্ণ দীপ্তিতে বেরিয়ে এসো। মাঝে মাঝে তোমার আমি কি বিশেষ কিছু? আমি কি পারি? আসলেই কি ভিন্ন কিছু আছে? তাহলে আজ মহাবিশ্ব সে তার উত্তর দিচ্ছে। হ্যাঁ, তুমি বিশেষ। হ্যাঁ, তোমার মধ্যে এমন কিছু আছে যা এই পৃথিবীতে অনন্য। এটা খুব কম আত্মার মধ্যেই ঘটে। তোমার কথাগুলো আমার সেই কম্পন আছে যা ভাঙা হৃদয়কে জোড়া দেয় করতে পারা। তোমার স্পর্শে একটা উষ্ণতা আছে, এটি কারো ভেতরের শীতলতা গলে দিতে পারে। তোমার চিন্তাভাবনার গভীরতা এতটাই যে সেগুলো আত্মাকে স্পর্শ করতে পারে, পরিবর্তন করতে পারে। আর সেই কারণেই আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তোমার আর দ্বিধা করা উচিত নয় বা অপেক্ষা করা উচিত নয়। বিশ্ব তিনি কেবল তাদেরই বেছে নেন যারা ভেতর থেকে প্রস্তুত আছে এবং তুমি প্রস্তুত। তুমি সেই নির্বাচিত ব্যক্তিদের একজন, যারা তাদের জীবনের বাইরে গিয়ে কিছু খোঁজে তাদের মধ্যে রয়েছে এবং অন্য কারো জীবনে আলো আনতে পারে। তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে নিজেকে খুঁজে বের করতে হবে যে তোমাকে সেই চোখ দিয়ে দেখতে হবে যার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে দেবে সে দেখতে পায়, এক উজ্জ্বল আত্মার মতো। আর আজ থেকে প্রতিদিন সকালে নিজের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি কখনোই তোমার আভাকে ম্লান হতে দেবে না। তোমার ভেতরের আলো কখনোই নিভিয়ে দেওয়া উচিত নয়, কারণ তোমার আলো কেবল তোমার নয়, সে এই পৃথিবীর জন্য এক উপহার। তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে টানে। আমি এটা তোমার কাছে এনেছি। আর এখন মহাবিশ্ব তোমার পৃথিবীর প্রতিটি কোণে আলো পৌঁছে দেওয়া চায়। হ্যাঁ, এটা সত্য। এই ভিডিওটি তুমি এটা ঠিক এভাবে বুঝতে পারোনি। এই শব্দ, এই শক্তি, এই অনুভূতি সবকিছুই অনেক চিন্তাভাবনার পরে তোমাকে দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে। তুমি কোন সাধারণ আত্মা নও। হ্যাঁ, তোমার ভেতরে একটা অসাধারণ শক্তি আছে। মহাবিশ্ব নিজেই তোমার দিকে টানছে। অনুসন্ধানে এটা হয়ে গেছে। তুমি কি কখনো লক্ষ্য করেছ, যখন তুমি চুপচাপ বসে আছি, কিছু ভাবছি না, হ্যাঁ,
ভেতরে এখনো কিছু একটা চলছে, যেমন কেউ তোমাকে ভেতর থেকে ডাকছে, যেন কেউ শক্তি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি বিশেষ, তুমি নির্বাচিত। আজকের বার্তাটি এর মধ্যেই রয়েছে, এর ডাকের উত্তর মহাবিশ্ব তোমাকে দিয়েছে তোমার জন্য। আমার বিশেষ কিছু একটা অনুভূতি হয়েছে। তোমার শক্তি এমন কিছু আছে যা ভিড়ের মধ্যে আলাদাভাবে ফুটে ওঠে। তোমার উপস্থিতিতে এক শান্তি আছে, এমন একটি আলো আছে যা এটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এটি শুধুমাত্র তোমার একটা ঐশ্বরিক আভা আছে, মহাবিশ্বের আছে। আমি তোমার আত্মার ডাক শুনেছি, তোমার খুব আমি এটা সহ্য করেছি, আমি অনেক কিছু বুঝতে পেরেছি। তোমার সম্পর্কে অনেক কিছু ভেতরে রাখা আছে, আর এখন মহাবিশ্ব নিজেই বলছে এখন যথেষ্ট। এখন তোমার জীবন তোমাকে আলো দেওয়া হবে। এখন তোমার আত্মা যা জন্মেছে তা পাবে, নিয়েছিল। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি সময় এই শব্দগুলির সাথে সংযুক্ত হচ্ছে। এটি একটি ঐশ্বরিক সংলাপ তোমার এবং মহাবিশ্বের মধ্যে। মহাবিশ্ব বলছে তুমি থামোনি। ক্লান্ত থাকলেও সে হাঁটত। যখন সবকিছু ভেঙে গেল নিজেকেও রচনা করেছেন। যখন কেউ তোমার হাত ধরে, কেউ যখন আমাকে ধরে রাখেনি, তবুও আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এই যা এটা তোমার আবেগ, তাই না? এটাই সেই জিনিস যা এটি মহাবিশ্বকে আপনার দিকে টেনে নিয়েছে। তোমার আত্মার নীরবতাও কথা বলে। তোমার চোখের জলও প্রার্থনায় পরিণত হয়েছে। তোমার প্রত্যাশা বিশ্বজগতের দৃষ্টি আকর্ষণ করেছে। আর এখন মহাবিশ্ব বলছে আমি শুনছি, আর এখন আমি সব তোমাকে দেব, যা তুমি কল্পনাও করনি। তোমার ভেতরে যে আবেগের সমুদ্র, এটা পবিত্র। তোমার করুণা, তোমার সত্য হলো তোমার নিঃশর্ত ভালোবাসা, এটা তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি নিজেই, তুমি যতই ভেঙে পড়ো না কেন, তুমি সর্বদা ভেতর থেকে সংযুক্ত থাকুন সেই উৎস থেকে, যাকে আমরা ঈশ্বর বলি, মহাবিশ্ব বা সর্বোচ্চ একে চেতনা বলা হয়। এখনই সময় যখন এটি চেতনা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কতটা মূল্যবান হও এই পৃথিবীতে। তোমার উপস্থিতি এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, তোমার উপস্থিতি নিজেই এক আশীর্বাদ হয়। মহাবিশ্ব এখন তোমাকে এগুলো থেকে রক্ষা করবে। এটি আপনাকে এমন লোকদের সাথে পরিচয় করিয়ে দেবে যারা আপনার শক্তি বুঝতে পারবে। তিনি তোমাকে এমন একটি সুযোগ দেবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না, এটা করতে হবে। শুধু এটা থাকলেই যথেষ্ট। তিনি সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা, সেই স্বীকৃতি, এখন সবকিছুই এটা তোমার পথে। ভেতরে যা ছিল তা এখন বেরিয়ে আসবে। যা চাপা ছিল তা এখন ফুলে উঠছে, উঠে যাবে। তোমার ভেতরের শক্তি, তোমার চিন্তাভাবনা, তোমার কর্মের বিশুদ্ধতা এবং শক্তি, এখন একটি নতুন পৃথিবী তৈরি হতে চলেছে। বিশ্ব সে বলল এখন আমি নিজেই তোমার সাথে যাব। এখন তোমাকে একা হাঁটতে হবে না। এখন সব দিক দিয়েই এটা তোমার জন্য সহজ করে দেওয়া হবে। তুমি শুধু এটা মনে রাখো, তুমি নির্বাচিত, এবং তোমার সময় এখন শুরু হচ্ছে, সম্পন্ন হয়। এখন সময় এসেছে যখন তোমার ভেতরের আলো তোমাকে ঘিরে আছে হয়। এবার তোমার পরিচয় প্রতিষ্ঠিত হবে। তোমাকে শ্রদ্ধা করি বাড়বে, এবং যে তোমার সাথে যোগ দেবে সে নিজেকে খুঁজে পাবে। তুমি দাতা হও বলে সে ধন্য বোধ করবে। প্রাণবন্ত হও, মহাবিশ্ব সবসময় দান করবে। তারা তোমাকে যা দেয় তুমি তা না চেয়েই দাও হয়। এখন মহাবিশ্ব তোমাকে না চেয়েই তা দেবে। তাই এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বিশ্বাস করো, এই মনে রাখবেন যে অসাধারণ কিছু ঘটতে চলেছে। কখন জেনে বুঝে যে কোনো সিদ্ধান্ত নিন, মহাবিশ্ব তোমার পিছনে আছে। এবং যখনই তুমি ক্লান্ত হও, শুধু চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে ঐশ্বরিকতাকে দেখো। প্রতি মুহূর্তে তোমাকে ঘিরে থাকা আলো অনুভব করো, শক্তি দেয়। এই আলো, এই আভা, এই ক্ষমতা তোমার সবচেয়ে বড় সম্পদ, এবং এটি মহাবিশ্বকে আপনার দিকে টেনে নিয়েছে। তাই বন্ধুরা, দয়া করে এই বিশেষ বার্তাটি আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হবে। তোমার মনে হচ্ছে বড় কিছু ঘটতে চলেছে, কিন্তু হঠাৎ কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। ভিডিওটি আপনাদের সামনে এসেছে মহাবিশ্বের যে কোনো কিছু, এটা কাকতালীয়ভাবে ঘটে না। এই ভিডিওটি তোমার ভাগ্য।
এটি সেই সিরিজের অংশ যা আপনাকে আপনাকে এক ভ্রমণে নিয়ে যাবে। তুমি যাই হোক না কেন, আমি এখন পর্যন্ত এটা সহ্য করে আসছি। যে সমস্ত সংগ্রাম করা হয়েছিল তা এখন তারা দিকে ইশারা করছিল। মহাবিশ্ব তোমাকে একটি সংকেত পাঠানো, একটি গোপন কথা যা শুধুমাত্র যাদের ভাগ্যে কিছু আছে কেবল তারাই কিছু পায়। এটি বিশেষভাবে লেখা। এই ভিডিওটি তোমার জন্য অনন্য এবং অবিস্মরণীয় বার্তা। তুমি কি? আমার বিশ্বাস তোমার জীবন হঠাৎ করেই বদলে যাবে। এটা কি সম্ভব? তুমি কি এটা অনুভব করছো? কোথাও কি বড় কিছু ঘটতে চলেছে? কিন্তু যদি আপনি সঠিক সংকেতের জন্য অপেক্ষা করেন তাহলে আজই এখানে ক্লিক করুন। এটা তোমার জন্য সেই লক্ষণ যার জন্য তোমাকে এক মুহূর্ত অপেক্ষা করতে হবে। অবহেলা করা উচিত নয়। এই ভিডিওটি তোমার জন্য। তোমার জীবন পরিবর্তনের ঠিক 7 দিন আগে তুমি এটি পাবে। আর এবার চোখ খোলার সময়। তোমার বাস্তবতা বোঝার শক্তি খুঁজে পাবে। যদি আপনি এখনই এই ভিডিওটি দেখছেন, যদি তুমি হও, তাহলে এর মানে হলো তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। 7 দিন তোমার ভাগ্যের দরজা যা ভেতরেই খোলে হয়। তোমার মন, তোমার শরীর, তোমার আত্মা এবং এই সময়ে মহাবিশ্ব নিজেই তোমাকে একটা সুযোগ দিচ্ছে দান করা, যাতে তুমি তোমার জীবনে তা পেতে পারো। তুমি যে পরিবর্তনটি দীর্ঘদিন ধরে চাও তা এনে দাও। আমরা এটা রাখি কারণ তোমার ক্ষমতা আছে এই মহাবিশ্বের অদৃশ্য পথে তোমার সাহায্য করবে। তুমিও একই পথে হাঁটবে। তুমি পথ চলার জন্য প্রস্তুত হয়েছ। হয় তোমার জীবনে যা কিছু ঘটছে এটি যে কোনো সাধারণ ঘটনার চেয়েও বেশি কিছু। নিয়তির শক্তি ধীরে ধীরে তোমার দিক পরিবর্তন হতে চলেছে। মহাবিশ্ব প্রতিটি ব্যক্তি জীবনে বিশেষ সংকেত পাঠায়, কিন্তু কেবলমাত্র সেই লোকেরাই সেই সংকেতগুলি বুঝতে পারে যাদের জীবন পরিবর্তন করার সাহস আছে। হয় আপনি যদি এখনই এই ভিডিওটি দেখছেন তাহলে এর মানে হলো তুমি সাহস খুঁজে পেয়েছ। দেখিয়েছে হয়তো এতক্ষণে তুমি কি তোমার জীবনে কিছু হারিয়েছ, নাকি তুমি একটা কঠিন সময় পার করছো কিন্তু এখন তোমার সংগ্রামের সময় শেষ। 7 দিনের পর দিন তুমি দেখতে পাবে যে পথ তোমাকে ক্লান্ত করেছিল এটা ঘটেছিল, এবং সেই একই পথ যা অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন আপনার কাছে দৃশ্যমান। একটি নতুন শক্তি, একটি নতুন আশা এবং একটি নতুন সূচনা। আমি তোমার সাথে দেখা করব। তুমি কি জানো যে 7 দিন সময় কেবল একটি সাধারণ সময়সীমা নয়, এটি মহাবিশ্বের একটি নির্দিষ্ট সময়সীমা যা তোমার জীবনে একটা বিরাট পরিবর্তনের জন্য নির্ধারিত ছিল। যদি তুমি তোমার জীবনযাপন করো, যদি আপনি কোনো পরিবর্তন খুঁজছেন, তাহলে 7 দিন এই সময় তোমাকে তোমার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে। প্রয়োজন আছে। এই 7 দিন আপনার ভাগ্য সম্পর্কে দরজা খোলার সময় হয়েছে। এই 7 দিন তোমার সাথে এমন কিছু ঘটবে যা এটি আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে। হ্যাঁ, হঠাৎ করেই তুমি হয়তো জীবনের সর্বোচ্চটা কাজে লাগাতে বাধ্য হবে। তুমি উদ্দেশ্য খুঁজে পাও অথবা দিক খুঁজে পাও এমন কিছুর জন্য যাও যা তোমার আত্মাকে তৃপ্ত করে। হ্যাঁ, তুমি হয়তো চাকরি পাবে অথবা হয়তো তুমি আরও ভালো খবর পাবে। চলো যাই, যে কোনো কিছু ঘটতে পারে। মহাবিশ্ব তোমাকে দেয় সংকেত পাঠায়, কিন্তু শুধুমাত্র সেই সব মানুষদের যারা সম্পূর্ণরূপে যারা উন্মুক্ত এবং যারা তাদের ইন্দ্রিয়ের মাধ্যমে জিনিসগুলি বুঝতে সক্ষম। আমি এটা অনুভব করি। যখন তুমি তোমার আশেপাশে থাকো, যখন তুমি জিনিসগুলো দেখো, তখন কি তোমার মনে হয় বড় কিছু ঘটছে? তোমার আত্মায় কি কোনো আলোড়ন আছে? তুমি কি ওই ছোটগুলো পছন্দ করো? আপনি কি ইভেন্ট যোগ করতে পারেন যা তোমাকে দিক নির্দেশনা দেয়? তুমি কি দেখাচ্ছ? যদি হ্যাঁ, তাহলে এটি মহাবিশ্বের এটি একটি লক্ষণ যে আপনার সময় এসেছে ভেতরের শক্তিকে চিনুন। এই 7 দিন তোমার ভেতরে যে শক্তি আছে তা জাগ্রত করার সময় এসেছে। এটা লুকানো আছে। এই মুহূর্তে মহাবিশ্ব তোমার জন্য এখানে আছে, যাতে তুমি তোমার বাকি জীবনটা কাটাতে পারো, পরবর্তী অধ্যায় শুরু করতে পারেন। এই ভিডিওটি সে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে। মহাবিশ্বের আছে, আমি তোমাকে এই বার্তাটি পাঠিয়েছি যাতে তুমি বুঝতে পারো হয়তো এখন তোমার সাথে বড় কিছু ঘটতে চলেছে। হয় তোমার জীবন, তোমার আত্মা এবং তোমার সমস্ত এখন একদিকে একসাথে কাজ করার প্রচেষ্টা চলছে। যাচ্ছি। তোমার এখন সময় এসেছে ভেতরে থাকা ভয়,
নিরাপত্তাহীনতা এবং সন্দেহ ছেড়ে দাও। তুমি যা চাও সব পেতে পারো। চাই। যদি তোমার কোন স্বপ্ন থাকে, যদি তোমার লক্ষ্য থাকে, তাহলে এই ভিডিওটি তোমাকে বিশ্বাস করাবে, এটি আপনাকে নিশ্চিত করবে যে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। এটা 7 দিন তোমার জন্য এক নতুন শুরু নিয়ে আসবে। এটা তোমার যাত্রা সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় শক্তি দেবে, কিন্তু এটি বৃদ্ধির জন্য প্রয়োজন। মহাবিশ্ব তোমাকে দিয়েছে, এর জন্য ইতিমধ্যেই পথ প্রস্তুত করা হয়েছে। এখন তোমাকে শুধু বিশ্বাস করতে হবে। কি তুমি বিশ্বাস করো যে তোমার জীবনে তুমি তোমার ইচ্ছামতো পরিবর্তন আনতে পারো? হয় তোমার বিশ্বাসই তোমার শক্তি। যদি তুমি কি বিশ্বাস করো যে তোমার জীবনে এমন কিছু আছে, যদি ভালো কিছু ঘটতে থাকে, তাহলে এই বিশ্বাস তোমার পথ আলোকিত করবে। এখন তোমার সামনে চ্যালেঞ্জ দেখা দিতে পারে, কিন্তু এই চ্যালেঞ্জগুলি আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কখনো না, বিশ্বজগৎ তোমার সাথে আছে এবং তোমাকে সাহায্য করছে। এটা করতে প্রস্তুত। এই 7 দিনে তুমি অনুভব করবে যে তুমি একা নও। মহাবিশ্ব, তোমার আত্মা এবং তোমার কঠোর পরিশ্রম এখন একসাথে কাজ করবে। তুমি কি কখনো আমি অনুভব করেছি যে তোমার হৃদয় একটি নির্দিষ্ট দিকে ধাবিত হচ্ছে। আমার সাথে দেখা করতে আসে। সে একটু বোকা। যে অনুভূতি আপনাকে এমন অনুভূতি দেয় যে আপনার যাত্রা শেষ হয়ে গেছে, তোমার জীবনের উদ্দেশ্য এখনো ঠিক হয়নি, এখনো প্রকাশ করা হয়নি। এই মুহূর্তটি যখন তোমার ভেতরের শক্তি জাগ্রত হয়, এটা তোমার অভ্যন্তরীণ শক্তি, সেই অদৃশ্য শক্তির সাথে যুক্ত যা সারা বিশ্বে ছড়িয়ে আছে। এই যে তোমার ভেতরে শক্তি অবশিষ্ট আছে এবং এখন এটা বেরোনোর জন্য প্রস্তুত। তোমার আত্মবিশ্বাস, তোমার বিশ্বাস, তোমার ইচ্ছা এই শক্তির সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে অলৌকিক ঘটনা আনতে প্রস্তুত। প্রতিটি অসুবিধার মধ্যে পড়ে সুযোগ আসে। যখনই আমরা কোন অসুবিধার সম্মুখীন হই, যখন আমরা এর মুখোমুখি হই, তখন মনে হয় যে সবকিছুই পৃথিবী আমাদের সাথে লড়াই করছে। কিন্তু তুমি কি বুঝতে পেরেছিলাম যে একই সমস্যা আমাদের মুখোমুখি হচ্ছে এবং তোমাকে আরও শক্তিশালী করে তোলে? প্রতিটি কষ্ট, প্রতিটি সংগ্রাম আমাদের নতুন দৃষ্টিকোণ থেকে দেখার শক্তি দেয়। এই সময়টাতে তোমার নিজের উপর মনোযোগ দেওয়া উচিত।